এটাকে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে ফ্যাসিস্ট কথাটা ব্যবহার করা যাবে কি যাবে না। এটা বাংলাদেশ, আজীবনের সরকার কোথাও নাই এখানে। তারেক রহমান আসি কেন বিগত সরকার ফ্যাসিস্ট বলবে? ফ্যাসিস্টদের এই কথা বললে কিন্তু ভুল হবে। ফ্যাসিস্টদের ভোটে অনেকে নিচ্ছে, ফ্যাসিস্টদের ভোটেই সরকার নিচ্ছে। ফ্যাসিস্ট কথাটা মুখ থেকে আপনার সাংবাদিক ভাইরা, এটাকে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে ফ্যাসিস্ট কথাটা ব্যবহার করা যাবে কি যাবে না। এটা বাংলাদেশ, আজীবনের সরকার কোথাও নাই এখানে। এই 54 বছর পরে কতগুলো সরকার চেঞ্জ হয়েছে, সবাই ফ্যাসিস্ট ছিল? এটা বললে ভুল হবে। এই জিয়াউর রহমান কি ফ্যাসিস্ট ছিল? খালেদা যে ফ্যাসিস্ট ছিল? তারেক রহমান আসি কেন বিগত সরকার ফ্যাসিস্ট বলবে? আমরা দেশের নাগরিক, দেশ সরকার আসুক, আমরা নাগরিক হিসেবে ভোট দিয়ে যাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদেরকে ফ্যাসিস্ট বলে এটা একটা অন্যায়ভাবে জুলুম কথা বলা হচ্ছে আমাদের উপরে। আমরা ব্যবসা করি, ব্যবসাতে কোনো রাজনীতি নেই। আমাদের সঠিক এটা দেখার জন্য প্রশাসন আছে। আমরা কোনো মাফি কম দেয় না, কোনো মাল থাকতে বলি না যে ভালো হবে না, এরকম কোনো বার্তা আমাদের ডিলারদের নাই। যদি দুই একটা থাকে তাদের সঙ্গে আইনি ব্যবস্থা হয়ে গেছে তাদের বিরুদ্ধে। অসৎ ব্যবসায়ীদের এখানে কোনো সুযোগ নেই। এটা সরকারের, সম্পূর্ণ সরকারের চোখসাচোষ। সরকার আমরা কি লাইসেন্সের টাকা দিতে পারবো না? আমরা রিনিউ করতে পারবো না? যখন লাইসেন্স দেওয়া হয় যদি বলতো যে 2 বছরের বেশি হবে না, আমরা লাইসেন্স নিতাম না। 2 বছরের জন্য ব্যবসা করতে নামি নাই। আমাদের গলামালের দোকান আছে, আমরা সেখানেও লাখ লাখ টাকার ব্যবসা করি। এই ব্যবসাটা যখন কারি নেবে, আমরা সবার কাছে কালো তালিকায় চলে যাবো, এরা দুর্নীতিবাজ, এদের জন্য এই জন্য সরকার এদেরকে লাইসেন্স দেয়। আমরা দল করি না, এই দেশের নাগরিক না, এই কথা বলবে না। আমাদেরকে দুর্নীতিবাজ বলবে যে এরা দুর্নীতিবাজ জন্য লাইসেন্স পায় নাই। এগুলো জিনিস ভাবতে হবে ভাই, এটা একটা উদ্দেশ্যমূলক করতেছে। আমরা বললাম তো নতুন ডিলার নেওয়ার জন্য তো আবেদন কার্ড দেওয়ার কথা কেন বলা হয় না? নতুন করে কার্ড বৃদ্ধি করতে হবে। দেশে 18 কোটি মানুষের বসবাস। এখন আমার মনে হয় যে আরও বৃদ্ধি দেওয়া বাড়ছে লোকজন। তাহলে টিসিবির উপরে এত নজর, টিসিবির মাল খুবই সুন্দর, বাজারের চেয়ে রুচিসম্মত মাল পায় মানুষ, যার জন্য সিরিয়ালে সারাদিন দাঁড়িয়ে থাকলে মাল নিতে মানে রাজি আছে। আর সেখানে আমাদের বাদ দিবে, আমাদের অপরাধ ছাড়া বাদ দিলে আমরা এটা মেনে নেব না। আইনি ব্যবস্থা যা আছে চালাচ্ছি। প্রয়োজন হলে বাসি থাকতে, যদি কর্ম নিয়ে যে বাসি থাকতে না পারি, এখানে বাসি থাকার কোনো অধিকারই নাই। আমরা লোনের যন্ত্রণায় বাড়ি থাকতে পারবো না। লোন ব্যাংকে ছেড়ে দেবে, মামলা করে বাড়ি থাকতে পারবো না। তাহলে কি আমরা ব্যবসা করি, ব্যাংকে বাঁচাই, ট্যাক্স অফিস বাঁচাই, ভ্যাট অফিস বাঁচাই, আমাদের কেন দেবে না? আমাদের অপরাধটা কি? সুন্দর একটা অপরাধ বাইর করতে হবে। অপরাধ ছাড়া আমাদের দিলে আমরা মানবো না। সবাই এখানে মানে প্রচারটা ব্যাপক করা আছে। অনেক দূরে, এখন বর্ষার সময় অনেকে আসতে পারে নাই, অনেকে বাস ফেল করছে, ট্রেন ফেল করছে। টিকিট আমাকে দেখাইছে, ভাই আমি দুর্ভাগ্য বিষয়ে যাইতে বললাম যে আমি টিকিট কাটছি, তার লস হয়ে গেছে। এখানে ঢাকা, দিনাজপুর, পঞ্চগড়ের লোক আছে, পাবনা, সিরাজগঞ্জ, কোনো ডিস্ট্রিক্টের লোক বাদ এখানে নাই। কম আর সব জায়গায় আছে। চট্টগ্রাম থেকে আসছে, যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার কথাটা তো জানেন আপনারা, সেখান থেকে লোক আসছে, দর্শন আসলেও আসছে। তারপরে আমাদেরকে এখানে সহযোগিতা করা হচ্ছে না। এটা আমাদের সাথে, আমাদের দাবির জন্য আমরা এখানে আসছি। সরকার জন্য এটা শুভবুদ্ধির উদয় হয়, আমাদেরকে আর মাঠে নামাবে না। 54 বছর দেশ স্বাধীনের পর আমরা ব্যবসায়ী মাঠে কেন মাঠে থাকলাম, কি কারণে আমাদেরকে মাঠে নামাইলো, এটা আমরা সরকারের কাছে দাবি আমাদের।